আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। ভাইরে ভাই, অবশেষে জাহের আলভী জনগণের মুখোমুখি হলেন এবং উনি উনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে উনার সব সমস্যার কথা খুলে বললেন। উনি কেন দেশে আসতে পারে নাই, কিসের ভয়ে, এবং উনাকে উনার ওয়াইফের মুখটাও শেষ পর্যন্ত দেখতে দেয় নাই। তো অনেক কথা কিন্তু উনি বলতেছেন, এখন সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন এটা উনি ভালো জানেন। আমি আপনাদেরকে কিছু কথা শোনাই উনার, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি মনে করি এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত এবং জাহের আলভীর সম্পর্কে এই ভিডিও দেখলে আপনারা অনেক তথ্য পাবেন। তো চলেন আসলে উনি কি বলতেছে আমি আপনাদেরকে শুনাই। তো শুনেন, যে দেখেন। মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে চিন্তা করে দেখেন, উনি বলতেছে যে ওনার ইচ্ছা ছিল বাংলাদেশে আসার, কিন্তু উনি ভয়ে আসতে পারে নাই। মানে উনাকে নাকি হাজার হাজার SMS দেওয়া হয়েছে, উনি যদি বাংলাদেশে আসে তাহলে নাকি মব সৃষ্টি করা হবে এবং উনাকে নাকি একদম দুনিয়া ছাড়া করা হবে। তো সম্পূর্ণ ভিডিও তো আসলে দেখানো যাবে না, আমি যতটুকু শুনছি আপনাদেরকে বলি। উনি যেটা বলতেছে যে উনি 14 বছর 15 বছরের সংসার, ওনার তো ইচ্ছে ছিল ওনার ওয়াইফকে দেখার, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন নাকি ওনাকে দেখার সুযোগ করে দেয় নাই। এবং উনি বলতেছে আমি ভয়ে আসি নাই, আপনারা তো বাংলাদেশে আসার কোনো সুযোগ রাখেন নাই আমার। কারণ আপনারা যদি, আমি যদি বাংলাদেশে আসতাম আপনারা মব সৃষ্টি করতেন এয়ারপোর্টের বাইরে এবং আমাকেও আমার ওয়াইফের মতো দুনিয়া ছাড়া করতেন। মানে ওনার ওয়াইফ তো ওনার সঙ্গে রাগ করে, অভিমান করে, বা উনি একটা অনৈতিক সম্পর্কে ছিলেন এরকম সন্দেহ, তো উনি দুনিয়া ছাড়া চলে গেছে ওনার ওয়াইফ ইকারা। এখন উনি বলতেছে আমিও যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আপনারা যদি মব সৃষ্টি করে আমাকে দুনিয়া ছাড়া করেন, তাহলে আমার তো একটা সন্তান আছে, ছোট একটা বাচ্চা আছে, তার কি হবে? এবং এই ভয়ে নাকি উনি বাংলাদেশে আসে নাই। তো ওনার যতটুকু আমি ভিডিওটা দেখলাম, আরও সম্পূর্ণ ভিডিওটা আরও দেখবো, আরও কী আছে গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনে আমি আপনাদেরকে দেবো। যতটুকু আমরা শুনলাম সেখানে কিন্তু এটাই বোঝাইতেছে উনি বয়ে হয়তো বা বাংলাদেশে এখনও আসে নাই। তো উনি কীভাবে জানতে পারলো যে ওনাকে মব সৃষ্টি করে মানে দুনিয়া ছাড়া করবে, সেটা আমি জানি না। কারণ আমি এখন পর্যন্ত কারো মুখ থেকে শুনলাম না যে উনি বাংলাদেশে আসলে কোনো মানে সাধারণ দর্শক বা সাধারণ মানুষ ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা আমার মনে হয় না। উনি বলতেছে যে আমাকে যদি পুলিশ দূরে নিয়ে যায়, পুলিশ যদি আইনিভাবে আমার বিচার করে, আমি কোনো অপরাধ করে থাকলে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা তো নিজের হাতে আইন তুলে নেবেন। তো উনি এটা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে আমি জানি না, উনি কীভাবে এই নিউজ পেল সেটাও আমি জানি না। তবে উনি কিন্তু এখন দোষ আমাদেরকে দিচ্ছেন, মানে সাধারণ পাবলিককে দিচ্ছেন, যে সাধারণ পাবলিকের বয়ে, মবের বয়ে নাকি উনি আসলে বাংলাদেশে আসেন নাই। তো যেটা বললাম যতটুকু শুনলেন, এটা এতটুকু তো আপনারা বুঝতেই পারলেন। তো আরেকটু দেখি কথা শুনি। লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। শুনেন কি বলে। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু শুনছেন? এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, শুনতে পারছেন কি বলতেছে? রিজিকের কি হবে? মানে আমি যেটা বললাম, উনি বলতেছে মানুষ নাকি রেডি করা আছে, মানে উনি দেশে আসলে এয়ারপোর্টের বাইরে ওনার উপরে আসলে মানে মব সৃষ্টি করা হবে এবং ওনাকে একদম রিজিকের মায়ের কাছে পাঠানো হবে। এবং উনি কিন্তু বলতেছে যে পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায়, আমার বিচার করে, বা আমি দোষ করলে আমাকে মানে অপরাধ করলে আমার সাজা দিলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখন যদি আমাকেও রিজিকের মায়ের মতো মানে দুনিয়া ছাড়া করা হয়, তাহলে রিজিকের কি হবে? মানে উনি কিন্তু বলতেছে যে মানে ওনার কাছে এরকম খবর আছে বা মানুষ ওনাকে SMS দিছে, উনি বাংলাদেশে আসলে এয়ারপোর্টের বাইরে ওনাকে আসলে মব সৃষ্টি করে ওনাকে একদম দুনিয়া ছাড়া করা হবে বা শেষ করা হবে। আমি জানি না উনি এই নিউজটা কোথা থেকে পাইছে, কারণ আমি এখন পর্যন্ত এরকম কোনো নিউজ পাই নাই বা কারো মুখ থেকে শুনি নাই যে ওনার উপরে কোনো ধরনের মব সৃষ্টি করা হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, জাহির আলভী কি এই কথাগুলো সত্যি বলতেছে নাকি উনি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছে, মিথ্যা বলতেছে, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও সম্পূর্ণ ভিডিওতে আর কি কি আছে মূল ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা দেখেন এবং আপনারা কমেন্ট করে জানান যে কি বলতেছে, এটা সত্য না মিথ্যা। ভিডিওটা অবশ্যই শেয়ার করেন।